ওয়েলকাম টু নিবল পপ। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কি করে তোমরা ছবি ইমেলের মাধ্যমে কাউকে পাঠাতে পারো। এখন অনলাইন পরীক্ষার টাইম এবং তোমাদেরকে এই ইনস্ট্রাকশন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে যে তোমাদের প্রশ্নপত্র অনলাইনের মাধ্যমে পাঠানো হবে এবং তোমাদের যে উত্তর সেগুলো তোমাদের ছবি তুলে তোমাদের পরীক্ষক বা শিক্ষকদের ইমেলে পাঠাতে হবে। তো অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করেছো যে এই পদ্ধতি সম্বন্ধে যদি কোনো ভিডিও থাকে তাহলে সেটা লিংক শেয়ার করতে। তাই আমি নিজে এই ভিডিওটা বানালাম যাতে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারি। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম অনলাইন লার্নিং এর যা যা টেকনিক্যাল দিক আছে সেগুলো নিয়ে আমি ছোট ছোট ভিডিও বানিয়ে আসব এবং তাতে তোমাদের সুবিধা হবে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ এখানে আমরা দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার মধ্যে যে কোনো একটি ইউজ করে কিন্তু তোমরা সহজেই ইমেল করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা দেখে নেব যে কিভাবে তোমরা ইমেলের মাধ্যমে ছবি পাঠাতে পারো। তার জন্য সবার আগে তোমাদের একটা ইমেল আইডি থাকতে হবে। আমি ধরে নিচ্ছি তোমাদের সবার ইমেল আইডি আছে এবং ফোনে সেটা কানেক্ট করা আছে। যাদের ইমেল আইডি নেই তারা কমেন্ট সেকশনে জানিও, সেক্ষেত্রে আমি ইমেল আইডি কী করে খুলতে হয় সেটারও একটা টিউটোরিয়াল করে দেব। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা ছবিটা তুলে নেব। আমি প্রথমে এখানে আমার ক্যামেরা অন করছি এবং আমার যে স্যাম্পল পেপার, ধরো তোমরা একটা উত্তরপত্র রেডি করেছো, দেখবে সেখানে কিন্তু এই রোল নাম্বার বা পেজ নাম্বার, সবথেকে ইম্পর্টেন্ট পেজ নাম্বার, এগুলো কিন্তু লেখা খুব দরকার। তো সেটার আমরা একটা ছবি তুলে নেব। তো দেখাতে সুবিধে হবে বলে আমি আরেকটা পেজেরও ছবি তুলে নিচ্ছি। যখন ছবি তুলবে তখন চেষ্টা করবে যেন হাত না কাঁপে এবং পুরো পেজটাই যেন সেই ছবিতে আসে। কিছু যদি কেটে চলে যায় তাহলে কিন্তু সেই লেখাটা আমরা দেখতে পাবো না টিচাররা। তাহলে এরপরে দেখা যাক সেই ছবিটা আমাদের গ্যালারিতে কিভাবে স্টোর হচ্ছে। তোমাদের যে গ্যালারি যে অ্যাপ রয়েছে সেটা ফটোজ হতে পারে বা গ্যালারি অ্যাপ হতে পারে, সেখানে দেখবে এই দুটো ছবি অলরেডি চলে এসছে। তো আমরা দুটো ছবি, যেহেতু দুটো ছবি তুলেছি, আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে দেখবে এখানে টিক মার্ক হয়ে যাবে এবং উপরে দেখো একটি ট্রায়াঙ্গেল মতো চিহ্ন রয়েছে, যেটা শেয়ারের অপশন বলা হয়। সেটা আমরা যদি ক্লিক করি তখন কতগুলো অপশন চলে আসবে নিচে। এই অপশনগুলোর মধ্যে তোমাদের খুঁজে নিতে হবে জিমেল অপশনটা। এই আমি জিমেল অপশনটা যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার জিমেল অটোমেটিক খুলে যাচ্ছে এবং ওপরে আমার যে নিজের জিমেল আইডি সেটা চলে আসছে এবং টু যেখানে থাকছে সেখানে দেখো, যেখানে একটা নীল দাগ ব্লিঙ্ক করছে, এখানে তোমরা টিচারের ইমেল আইডি সেটা পুট করবে। আমি একটা স্যাম্পল ইমেল আইডি দিচ্ছি। ধরো এই আইডিটা আমি দিলাম। টাইপ করার সময় একটু সামনে টাইপ করবে, আরেকবার দেখে নেবে এবং তারপরে সাবজেক্টের জায়গায় তোমরা নিজেদের নাম, রোল নাম্বার এগুলো মেনশন করে দেবে। ধরো আমি একটা নাম এমনি লিখে দিচ্ছি, মিতা সিনহা, ঠিক আছে। এবং তারপরে আমি এখানে আমার সাবজেক্ট লিখে দিচ্ছি। ধরো ইংলিশ অনার্স হলো বা বিএ পাস হলো, যার যেটা সাবজেক্ট সে সেটা লিখে দিল এবং কোন পেপার তুমি পাঠাচ্ছ, পেপার সংখ্যাটা, পেপার 5, 6, 7, 8 যেটাই হোক সেটা তুমি এখানে লিখে দিলে এবং ইমেলটার এখানে ক্লিক করলে তুমি আবার করে তোমার রোল নাম্বার, নাম এবং যা যা ইনফরমেশান তুমি এখানে দিতে চাইছো সেগুলো সমস্ত দিয়ে দেবে। দেখবে অটোমেটিক্যালি এখানে দুটো ইমেজ কিন্তু চলে। তাহলে আমি এরপরে কি করব, এই ওপরে যে তীর চিহ্নটা আছে সেটা প্রেস করলেই এই মেসেজটা জিজ্ঞেস করবে আমাকে যে আমি কি মেসেজটি পাঠাতে চাই। তো ওকে করবে, ওকে করার পরে দেখবে মেসেজটা সেন্ড হয়ে গেছে। এইটা গেল একটি পদ্ধতি। এই পদ্ধতিতে তোমরা, আমি এখানে দুটো পেজের ছবি তুলেছি, তোমরা আনলিমিটেড পেজের ছবি তুলতে পারো। তো একটা উত্তরপত্রে মোটামুটি ধরে নিলাম খুব বেশি হলেও 15-16 পাতার বেশি তো হওয়ার কথা না, তো সহজেই সেটা করে তোমরা পাঠাতে পারবে। প্রত্যেকটা পেজের ওপরে কিন্তু পেজ নাম্বারটা অবশ্যই দেবে।
আরেকটি পদ্ধতি যেটার মাধ্যমে আমরা জিমেল করতে পারি বা ইমেলের মাধ্যমে ছবি পাঠাতে পারি, সেটা হলো যদি আমরা জিমেল অ্যাপটাতে ডাইরেক্টলি যাই। তুমি তোমার যে ফোন আছে সেখানে জিমেলের অ্যাপটা খুলবে। তোমার যদি অলরেডি ইমেল থাকে তাহলে দেখতে পাবে যে তোমার ইমেলের পেজটা খুলে গেল এবং সেখানে তুমি একটা কম্পোজ লেখা নিচে জায়গা পাবে, সেটা ক্লিক করলেই তুমি একটা পেজ পাবে। সেখানে তুমি আগের মতোই আবার যেখানে পাঠাতে চাও সেই আইডিটা লিখবে। সেটা তোমাদের টিচাররাই তোমাদের বলে দেবে যে তোমরা কোন আইডিতে পাঠাতে চাও। তো আমি একটা এমনি আইডি জেনারেলি দিলাম। এখানেও একই রকমভাবে নাম, রোল নাম্বার, যা যা ইনফরমেশান বা পেপার নাম্বার লিখলে, ঠিক আছে, সাবজেক্ট লিখলে, যাতে সে টিচার দেখে বুঝতে পারে যে এটা কোন স্টুডেন্ট পাঠিয়েছে। এখানে কিন্তু দেখো কোনো অ্যাটাচমেন্ট হয়নি, কোনো ছবি নিচে আসেনি, কারণ আমি এখনও এই মেলে কোনো অ্যাটাচমেন্ট করিনি। ওপরে দেখো একটা জেমস ক্লিপের মতো চিহ্ন আছে, এটা যদি প্রেস করো সঙ্গে সঙ্গে দেখবে এখানে একটা অ্যাটাচ ফাইল বলে কথা আসছে। তো যেমাত্র তুমি অ্যাটাচ ফাইল করবে তখনই দেখবে যে তোমার গ্যালারি খুলে যাচ্ছে। সেখানে গিয়ে তুমি যে ছবিগুলো অ্যাটাচ করতে চাও সেগুলোর ওপরে টিক মারবে, সেগুলো ওপেন হবে। ওপেন হওয়া মানে হচ্ছে সেটা কিন্তু এখানে চলে এলো, দেখেছো, আগের মতোই হলো। এবং তুমি সেখানে আবার নিজের যা যা তুমি ইনফরমেশান দিতে চাও সেগুলো দিয়ে তুমি তোমার টিচারকে সেন্ড করবে। তাহলে আমি আবার এই তীরচিহ্নটা দিয়ে দিলাম, এই মেলটা চলে গেল। তাহলে দেখো আমরা দুটো পদ্ধতি দেখলাম এবং দুটোর মধ্যে যেটা তোমাদের কমফোর্টেবল মনে হয় সেটাই তোমরা ফলো করো। এভাবে তোমরা কিন্তু ছবি তুলে অ্যাটাচ করে খুব সহজেই ইমেল করে দিতে পারবে নিজেদের টিচারদের। তাহলে দেখলে কত সহজে কিন্তু আমরা ছবি তুলে ইমেল করতে পারলাম। এবং আমি আশা করব এই দুটোর মধ্যে একটি পদ্ধতি ইউজ করে তোমরা খুব সহজেই এই অনলাইন পরীক্ষার প্রবলেম সলভ করতে পারবে। এবং আমি আশা করব তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের আর কি কি ব্যাপারে সাহায্য আমি করতে পারি। যার যা প্রশ্ন থাকবে অবশ্যই আমায় কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক বাটন দেবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে চলো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার জন্য কিন্তু বেস্ট অফ লাক। বাই বাই।